আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকে আপনাদের সম্মুখে এসেছি রসুন, দারুচিনি, মধু কোনগুলি আসলে কাজ করে, সত্যতা এবং কিছু মিথ যেটি বিভ্রান্তিকর অনেক সময় তথ্য আপনারা পেয়ে থাকেন। রসুন, দারুচিনি, মধু এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল ধারণা ছড়িয়ে থাকে। আজকে আমি বিজ্ঞানের আলোকে বলবো কোনটি সত্যিই কাজ করে আর কোনটি করে না। তাই আজ আমি আপনাদেরকে কিছু এভিডেন্স দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসুন রসুন, ফ্যাক্ট ভার্সাস বিভ্রান্তি, মিথ। রসুনে আছে অ্যালেচিন, যা সামান্য মাত্রায় এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। ব্লাড প্রেশার অ্যাবাউট 5 পয়েন্ট কমাতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু যে ভুল ধারণাটা হচ্ছে, আপনি যদি রসুনকে একদম কোলেস্টেরল লোয়ারিং মেডিকেশন স্টাটিনের পরিবর্তে শুধু কাজ করেন, সেটি ভুল ধারণা। রসুনকে কখনো একদম স্ট্যাটিনের বিকল্প ভাববেন না। আপনি স্ট্যাটিন নেন, সেই সাথে সাথে রসুনও নিতে পারেন। নাম্বার 2 ভুল হচ্ছে যে অনেকে ভাবেন রসুন খেলে বুঝি বড় হার্ট ব্লকেজ খুলে যায়। এটি সম্পূর্ণ মিথ্যে। আপনার কোনো হার্ট ব্লকেজ যদি হয়ে থাকে, সেটি আপনার কার্ডিওলজিস্টকে বলুন এবং ওনারাই বলবেন কোন চিকিৎসাটা আপনার জন্য উপকারী। অনেকে মনে করেন এক কোয়া কাঁচা রসুন প্রতিদিন খেলে লিভার বা কিডনি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের কোনো প্রমাণ নেই। নিরাপদে আপনি করতে পারেন দিনে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন, কিন্তু যাদের গ্যাস্ট্রিক, মুখ থেকে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে, ব্লাড থিনার এগুলি যদি নিয়ে থাকেন, তাহলে রক্তপাতের ঝুঁকিটা অনেক বেড়ে যেতে পারে। তো এই সমস্যার দিকে একটু তাকাবেন। আসুন দারুচিনি। দারুচিনির ফ্যাক্ট ভার্সাস মিথ, মিন্স সত্যি অথবা বিভ্রান্তি কি। শুধু এক প্রকার দারুচিনি, সিলন দারুচিনি, যেটা নিয়ে আমি ভিডিও করেছি, এটি স্বাস্থ্যকর, এটি হেলদি, এটি এই সিলন দারুচিনি হচ্ছে দ্য ট্রু সিনামন, সত্যিকারের সিনামন, যেটি আপনার ইনসুলিন সেন্সিটিভিটি সামান্য ভালো করতে পারে। খাওয়ার পর ব্লাড সুগার 5 থেকে 10% কমাতে পারে, কিছু গবেষণায় দেখা গিয়েছে। এতে কুমারিন কম, যা লিভারের ক্ষতি কম করতে পারে। ভ্রান্ত ধারণা হচ্ছে যে আপনি দারুচিনি খেলে যে ডায়াবেটিস একদম সরিয়ে ফেলবে, এটি সত্যি নয়। এটি আপনি অ্যাডিটিভ হিসাবে নিতে পারেন আপনার ডায়াবেটিস মেডিসিনের সাথে, বা ডায়াবেটিসের অন্য কিছু যেগুলি আমরা বলে থাকি সেগুলির সাথে, বা অন্যান্য হেলথে যে টিপসগুলো দিয়ে থাকি সেগুলির সাথে সাথে আপনি এটি নিতে পারেন। দারুচিনি খেলে ওজন কমে, এটিরও কোনো ভিত্তি নেই। হুম বাজারে সাধারণত যে দারুচিনিগুলো পান, সেগুলো ম্যাক্সিমাম ক্যাসিয়া দারুচিনি, চায়নার দারুচিনি। চায়নার দারুচিনিতে, ক্যাসিয়া দারুচিনিতে অনেক কুমারিন থাকে, যেগুলি লিভারের ক্ষতি করে। কিভাবে ব্যবহার করবেন? দিনে চা চামচের 4/1 অথবা 2/1 চা চামচ নিতে পারেন। তবে ডায়াবেটিসের ওষুধ কিন্তু বন্ধ করবেন না। নাম্বার 3, মধু। সবার প্রিয়, আমার প্রিয়। মধুতে অল্প অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি গলা ব্যথা কমাতে সাহায্য করে। শিশুদের কাশি কমাতে অনেক সময় হয়তো কিছুটা কার্যকরী হতে পারে। তবে তা 1 বছরের বেশি হলে, 1 বছরের কম শিশুদের মধু দেওয়া উচিত নয়। মধু ডায়াবেটিস কমায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। মধু ওজন কমায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। মধু হার্টের ব্লকেজ দূর করে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, যখনই মধু নেবেন তখন সেটি হবে আনপ্রসেসড
অর্গানিক, যেটি কোনো প্রসেস করা হয় না, মধু। মধু আসলে চিনি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ডায়াবেটিস থাকলে খুব কম নিতে হবে। 1 বছরের কম বয়সী শিশুকে মধু কখনো দেওয়া যাবে না, বোতুলিনাম টক্সিন হওয়ার সম্ভাবনার জন্য। সুতরাং সারাংশে আমি বলবো, রসুন সামান্য ব্লাড প্রেশার, সামান্য কোলেস্টেরল কমাতে পারে। তারপর দারুচিনি, সিলন দারুচিনি আপনার ব্লাড সুগার একটু কমাতে পারে। মধু কাশি, গলার ব্যথা ইত্যাদি কাজে লাগে, কিন্তু চিনির মতোই যাদের ডায়াবেটিস আছে কম পরিমাণে খাবেন। মধুর অনেক গুণ আছে, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে কিংবা যাদের একটু রক্ত প্রবাহ ভালো করতে চান তারাও 1 চামচ মধু খেতে পারেন। সর্বশেষে বলবো, স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য কখনো সোশ্যাল মিডিয়াতে আপনারা দিবেন না। সবসময় মানুষকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না দেওয়াই বেটার। আমি পরিশেষে বলবো, রসুন, দারুচিনি, মধু, যেহেতু আজকের এই 3টি টপিক নিয়ে আমি কথা বলছি, এগুলি খাবেন পরিমিতভাবে। এগুলি কোনো ওষুধের বিকল্প নয়। নিজের স্বাস্থ্যের জন্য বিজ্ঞানকে অনুসরণ করুন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।